সত্যি বলতে কি, শেখ হাসিনা সত্যি অনেক বড় একজন দুর্নীতিবাজ নেতা। আওয়ামী লীগ সত্যি একটা টাকা পাচারকারী দল। অনেকে এসে বলেন যে শেখ হাসিনা গত 17 বছরে মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে পাচার করছে তার শাসন আমলে। আবার বর্তমানে যে সরকারের ডক্টর ইউনূসের একটা কমিটি, তারাও রিপোর্ট দিছে যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়, শেখ হাসিনা থাকার সময় প্রতি বছরে বাংলাদেশ থেকে প্রায় $16 মিলিয়ন পাচার হইতো। আর আমার কমেন্টে অনেক ভাইয়েরা এসে এই কথাটাই বলেন যে শেখ হাসিনা দুর্নীতিবাজ আর আওয়ামী লীগ টাকা পাচারকারী দল। কিন্তু আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের রিজার্ভ ছিল 48 মিলিয়ন, যা রেকর্ড করছিল। পরবর্তীতে শেখ হাসিনা যাওয়ার সময় বাংলাদেশের রিজার্ভ 21 মিলিয়নের উপরে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা এত দুর্নীতিবাজ, এত টাকা পাচার করছে প্রতি বছরে $16 মিলিয়ন, তারপরেও সে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন, 14 লক্ষ গৃহহীন মানুষকে ঘর, 560টা মডেল মসজিদ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সে দিত। প্রতি বছর $16 মিলিয়ন পাচার হওয়ার পরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইউনূস সরকার আসছে 10 মাসের উপরে। শেখ হাসিনা রাইখা যাওয়ার যে রিজার্ভ ছিল তা সে বাড়ে নাই, বরঞ্চ কমছে। তাহলে ইউনূস সরকার আসার পর তো টাকা পাচার হওয়ার কথা না, টাকা পাচার বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা যে $16 মিলিয়ন পাচার করতো, ওই টাকাটা কেন বাংলাদেশের রিজার্ভে যোগ হয় নাই? শেখ হাসিনা রাইখা যাওয়া $21 মিলিয়ন সাথে যদি আরো 10 মিলিয়ন আমরা যোগ করি 10 মাসে, তারপরে 30 মিলিয়ন হওয়ার কথা। হয়নি কেন? ইউনূস সরকার তো আসার পরে বাংলাদেশে এমন কোনো একটা উন্নয়ন প্রকল্প করে দেখায় নাই, তাহলে রিজার্ভ কমলো কেন? এবার আপনারাই বলেন। শেখ হাসিনার আমলে টাকা পাচার হইতো, তারপরও এত এত উন্নয়ন হয়েছে। কিন্তু ইউনূস সরকার আসার 10 মাসে কোনো উন্নয়ন হয় নাই, টাকা পাচার হয় নাই, তারপরে কেন রিজার্ভ কমলো? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম।